আলাউদ্দিন, বাকিদেরকে ডাক দাও তাড়াতাড়ি। আমি পড়াইছে হচ্ছে যে হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, এটার সিমটমগুলো বলতেছিলাম। তো এখানে মোটামুটি অনেকগুলো সিমটম দিচ্ছে, এতগুলো সিমটম তুমি মনে রাখতে পারবা না। শুরুতে অ্যানিমিয়ার কিছু সিমটম ছিল, ব্রেথনেস, টায়ার্ডনেস, ডিজিনেস, র্যাপিড পালস, মোটামুটি কিছু কম রাখো সব অ্যানিমিয়ার জন্য। মোটামুটি কয়েকটা সিমটম জানলেই হবে, ওগুলো বলতেও পারবা, আর ওগুলোই হয় আর কি, এতগুলো দরকার নেই। এরপর আসো নর্মোক্রমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া। নর্মোক্রমিক নর্মোসাইটিক অ্যানিমিয়াতে কি হয় আমি বলছিলাম যে হচ্ছে যে আমার নর্মালি লোহিত রক্তকণিকাগুলো মানে আরবিসিগুলো ডিফেক্টিভ থাকবে না, কোনো সমস্যা থাকবে না, হিমোগ্লোবিন নর্মাল থাকবে, সাইজটা নর্মাল থাকবে, মানে নর্মোক্রমিক হবে, এবং নর্মোসাইটিক মানে সেলটা সাইজ নর্মাল থাকবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, গেল এটার কজ কি, এটা কি কারণ হতে পারে? অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, ক্রনিক ডিজিজের কারণে, ক্রনিক বিভিন্ন রোগ চলতেছে, ওটার কারণে তোমার অ্যানিমিয়া হতে পারে, কিন্তু ওখানে ডিফেক্টিভ কোনো লোহিত রক্তকণিকা আমার তৈরি হচ্ছে না। আচ্ছা বিটাসেমিয়া, আচ্ছা থ্যালাসেমিয়া না তোমাদের ডিটেলস কিছু নাই, এই জন্য আমি বলতেছি না। মেইনলি হচ্ছে যে থ্যালাসেমিয়াতে কি হয়, ডিফেক্টিভ, তো আলফা চেইনে যদি সমস্যা হয় তাহলে এটাকে বলে আলফা থ্যালাসেমিয়া, যদি বিটাতে হয় তাহলে বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া যদি অনেক বেশি বেশি পরিমাণ মানে বিটা, আচ্ছা আলফা চেইন বিটা চেইন এগুলো হচ্ছে হিমোগ্লোবিনের মধ্যে থাকে, আলফা চেইন বিটা চেইন, তো বিটা চেইনে সমস্যা থাকলে এটাকে আমরা বিটা থ্যালাসেমিয়া বলি, মানে ডিফেক্টিভ লোহিত রক্তকণিকা। তো বিটা থ্যালাসেমিয়া যদি বেশি লেভেলে হয় তাহলে মেজর বলি, কম লেভেলে হলে মাইনর বলি, ইন্টারমিডিয়েট লেভেলে হলে ইন্টারমিডিয়েট মধ্যবর্তী অবস্থা আর কি। এইটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া, ইন্টারমিডিয়েট আর মেজর। জারিন এর উত্তরটা দিলাম। আচ্ছা, তারপর আসো নর্মোগ্লোবিন নর্মোসাইটের কথা বলছিলাম। তো আর্লি আয়রন ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি শুরুর দিকে যেটা হয় সেটা হচ্ছে নর্মোগ্লোবিন নর্মোসাইটিক অ্যানিমিয়া, কিন্তু পরবর্তীতে যখন আয়রন ডেফিসিয়েন্সি অনেক দিন ধরে চলতে থাকে তখন সেটা আস্তে আস্তে হাইপোক্রোমিক মাইক্রোসাইটিকের দিকে চলে যায়। আচ্ছা, রেনাল ফেলিওর, কিডনিতে সমস্যা, বোন ম্যারো ইনফিল্ট্রেশন, লিউকেমিয়া, লিম্ফোমা, এই যে খেয়াল করো লিউকেমিয়া ব্লাড ক্যান্সার আর কি, লিম্ফোমা এটাও একটা ক্যান্সার। তো বোন ম্যারো ইনফিল্ট্রেশন ক্যান্সার, তারপর হচ্ছে গ্র্যানুলোমাটাস ডিজিজ, আমি গ্র্যানুলোমা তোমাদেরকে পড়াইছিলাম। তো গ্র্যানুলোমাটাস ডিজিজ মানে যে ডিজিজগুলোতে গ্র্যানুলোমা হচ্ছে, যেমন ধরো টিবি, মানে যক্কাতে, তারপর সিফিলিস, এগুলোতে তোমার গ্র্যানুলোমা তৈরি হয়। আচ্ছা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিকের সামনে আসবে। তো এগুলাতে কি হয়, মানে মোটামুটি অন্য ডিজিজের কারণে যে অ্যানিমিয়াটা হয় সেটা হচ্ছে নর্মোক্রমিক নর্মোসাইটিক অ্যানিমিয়া। আচ্ছা, ক্লাসিফিকেশন, কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কি হয়, তোমার মানে লোহিত রক্তকণিকা তৈরি হয় না, তৈরি হয় না এই জন্য লোহিত রক্তকণিকা কম, আর কম মানে অ্যানিমিয়া, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। পোস্ট হেমোরেজিক অ্যানিমিয়া, এটা আসলে পোস্ট তারপর হেমোরেজিক মনে হচ্ছে, আসলে এটা হচ্ছে পোস্ট হেমোরেজিক, পিওএসটি, পোস্ট দেন হচ্ছে হেমোরেজিক, পোস্ট হেমোরেজিক। হেমোরেজিক মানে হচ্ছে যে ব্লিডিং হয়েছে কোনো কারণে, আমার কেটে গেল বা যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইলো, আমার সার্জারি হয়েছে, ব্লিডিং হয়েছে, এটা হচ্ছে হেমোরেজ। পোস্ট, অর্থাৎ আমার যদি কোথাও কেটে যায় তাহলে আমার বেশি বেশি ব্লিডিং হবে, ব্লিডিং হয়ে রক্ত বের হয়ে গেল, বের হয়ে গেলে তাহলে এখন এই হেমোরেজ যে অ্যানিমিয়াটা হচ্ছে সেটাকে বলা হয় পোস্ট হেমোরেজিক অ্যানিমিয়া। অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ আগেই বলছি, সিকল সেল অ্যানিমিয়া, এটা হচ্ছে যে মানে লোহিত রক্তকণিকাও দেখতে সিকলের মতো, সিকল মানে হচ্ছে যে তোমার কাস্তের মতো দেখতে, গোল গোল হবে না, কাস্তের মতো দেখতে, এরকম চাঁদের মতো দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, হেমোরেজিক অ্যানিমিয়া কি বললাম, তো যেখানে ব্লিডিং হবে, এক্সেসিভ ব্লিডিং এর কারণে যে অ্যানিমিয়াটা হয় সেটাকে বলে হেমোরেজিক অ্যানিমিয়া। আচ্ছা, হেমোরেজিক কেন হয়, ব্লাড লস কোনো কারণে আমার রক্ত বের হইলো সেটার কারণে হবে। অ্যাকিউট হেমোরেজিক অ্যানিমিয়া যদি নর্মালি প্রথম অ্যাকিউট অবস্থায় কি হবে, ব্লাড লস অনেক বেশি হলে আমরা তখন কি করব, তাকে রক্ত দিব। যদি আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্ত বের হয়ে গেল, তাহলে আমি তাড়াতাড়ি তাকে রক্ত দিব, ঠিক আছে, এই 1 ব্যাগ 2 ব্যাগ রক্ত দিতে হবে ইমার্জেন্সি কন্ডিশন। স্লাইড বা পার্সেন্টেজ লস কজেস ক্রনিক হেমোরেজি। আচ্ছা, যদি এমন হয় যে কম কম করে বেরোচ্ছে কিন্তু দীর্ঘদিন ধরে রক্ত বেরোচ্ছে, দীর্ঘদিন ধরে রক্ত বেরোচ্ছে, এরকম যদি হয়, ক্রনিক অবস্থা হয়, তখন হচ্ছে এটা আমরা বলতেছি ক্রনিক হেমোরেজিক অ্যানিমিয়া। আচ্ছা, ওয়ান্স দ্য প্রাইমারি প্রবলেম ইজ রিসলভ, নর্মাল ইলেকট্রোবায়োটিক মেকানিজম রিপ্লেস দ্য ব্লাড সেল। আচ্ছা, যখন যদি কোনো কারণে আমার ধরো ব্লিডিং হইলো, রক্ত বের হয়ে চলে গেল, তা আমার যদি কোনো কারণে আমি কোনোভাবে আমার যখন এই প্রবলেমটা সলভ হইলো, অর্থাৎ আমার রক্ত পড়া এখন বন্ধ হইলো, এরপরে আমার বডি কী করবে, যে আমার এই যে একটা ল্যাকিংস হইলো, আমার যে রক্ত চলে গেছে, এই যে একটা গ্যাপ তৈরি হইলো, গ্যাপটা ফিল আপ করার জন্য আমার বডি আবার নতুন করে লোহিত রক্ত তৈরি করা শুরু করবে। আচ্ছা, আমি 35 নম্বর পৃষ্ঠা থেকে পড়াচ্ছি।
কজেস অফ কজ কি হতে পারে, যেমন অ্যাকিউটে কি হতে পারে, অ্যাকিউট তো তোমরা জানো, অ্যাকিউট মানে হচ্ছে যে মানে স্বল্পস্থায়ী তাড়াতাড়ি যেটা হয় সেটা হচ্ছে অ্যাকিউট, আর অনেক দিন দীর্ঘস্থায়ী হলে সেটাকে বলা হয় ক্রনিক। তো অ্যাকিউটে কি হচ্ছে অ্যাক্সিডেন্টাল বা সার্জারির সময় কিছু ব্লিডিং হলো বা অ্যাক্সিডেন্টের কারণে একটা ব্লিডিং হয়েছে, এটা অ্যাকিউট, এখনই হয়েছে। আচ্ছা, আর ক্রনিক মানে অনেক দিন ধরে এখান থেকে আস্তে আস্তে ব্লিডিং হচ্ছে কিন্তু আমি বুঝতেছি না, যেমন হুকওয়ার্ম মানে কৃমির কারণে, কৃমি আস্তে আস্তে দীর্ঘদিন ধরে আমার থেকে রক্ত খেয়ে যাচ্ছে, খেয়ে ফেলছে, আমি বুঝতেছি না রক্ত খেয়ে ফেলছে কৃমি, তাহলে এটা একটা হেমোরেজ, কিন্তু আমি বুঝতেছি না। আচ্ছা, পেপটিক আলসারের কারণে আলসারের ওখানে ব্লিডিং হয়। তারপর হচ্ছে মেনোরেজিয়া, এটা হচ্ছে মেনস্ট্রুয়েশনের কারণে কিছু ব্লিডিং হয়। হেমোরয়েড মানে হচ্ছে যে কি তোমার সে তার পায়খানার সাথে রক্ত যাচ্ছে, ঠিক আছে, অল্প অল্প করে যাচ্ছে কিন্তু অনেক দিন ধরে জিনিসটা চলতেছে, হেমোরয়েড। কার্সিনোমা স্টোমাক, মনে করো কার্সিনোমা বা ক্যান্সার থাকলে সেখানেও ব্লিডিং হয়। আচ্ছা, তো এগুলো হচ্ছে ব্লিডিং এর কারণে, অর্থাৎ আমার রক্ত চলে গেল সেটার কারণে যে অ্যানিমিয়া হবে সেটা বলে হেমোরেজিক অ্যানিমিয়া। হেমোলাইটিক, এটা হচ্ছে কি হেমোরেজিক আর হেমোলাইটিকের মধ্যে পার্থক্য আছে। হেমোরেজিক মানে হচ্ছে হেমোরেজ হয়েছে, রক্ত বের হয়ে গেছে, আর হেমোলাইটিক মানে রক্তকে আমি ধ্বংস করে ফেলতেছি, আমার বডিতেই রক্ত আছে, রক্ত বের হচ্ছে না কিন্তু আমি রক্তকে ধ্বংস করতেছি, এই জন্য এটাকে বলে হেমোলাইটিক। আচ্ছা, হেমোলাইটিক এটা কখন বলছে যে which there is not enough blood cell in the blood due to premature destruction of the red blood cell। আমরা রেড ব্লাড সেলকে ডিস্ট্রাক্টেড করে ফেলতেছি, মেরে ফেলতেছি, ধ্বংস করে ফেলতেছি। কেন ধ্বংস করতেছি? নিশ্চয়ই একটা কারণ আছে। কারণ কি? বোন ম্যারো ইজ আনএবল টু ইনক্রিজ প্রোডাকশন অফ টু মেক আপ ফর দ্য প্রিমেচিওর ডিস্ট্রাকশন অফ দ্য রেড ব্লাড সেল। আচ্ছা, যখন আমার লোহিত রক্তকণ আমার বোন ম্যারো থেকে, অর্থাৎ অস্থিমজ্জা থেকে যে লোহিত রক্তগুলো তৈরি হচ্ছে সেগুলা আমার ঠিক না, মানে ওগুলো নর্মাল না, এই জন্য এরকম হলে তারা সেটাকে আমরা মেরে ফেলি। আচ্ছা, কিংবা যদি এমন হয় যে কি বলবো, হেমোলাইটিক আরেকটা কজ আছে, সেটা আমি বলি। ধরো আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ, আমার ব্লাড আসলে ও পজিটিভ। আচ্ছা, যাই হোক, ধরো কারো ব্লাড গ্রুপ এ পজিটিভ, তাকে আমি বি পজিটিভ রক্ত দিলাম, তাহলে কি হবে? এই বি পজিটিভ রক্ত তার বডির সাথে ম্যাচ করবে না, তো তার বডি মনে করবে যে এটা ফরেন, এটা বাইরের জিনিস, এটা আমার জিনিস না, তো আমি তাকে মেরে ফেলবো। তো তখন একে মেরে ফেলবে, তখন যেই অ্যানিমিয়াটা হবে, এই যে রক্ত নাই এর মধ্যে দিলাম ওইটাও মেরে ফেলতেছে, তাহলে এখন তার যে অ্যানিমিয়া হয়েছে এটাকে বলা হয় হেমোলাইটিক অ্যানিমিয়া। লাইটিক মানে লাইসিস মানে ভেঙে ফেলা, নষ্ট করা, মেরে ফেলা, সামথিং, ঠিক আছে। কিছু সিমটম আছে, তাও আগেরগুলো তুমি একই সিমটম সবখানে একইভাবে মনে রাখতে পারো, যে ফেটিক, ফিভার, প্যালর হবে, হার্ট রেট বেড়ে যাবে, তারপর হচ্ছে যে শর্টনেস অফ ব্রেথ, এগুলো সবখানে আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, দুটো জিনিস ইম্পর্টেন্ট, তোমরা একটু বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে ডার্ক ইউরিন ডার্ক হবে কেন, অর্থাৎ মূত্র ডার্ক হবে, একটু লালচে টাইপের হবে কেন? কারণ আমার লোহিত রক্তটা ভাঙতেছে, যেহেতু আমি লোহিত রক্তটা ভাঙতেছি তার মানে হিমোগ্লোবিনও ভাঙতেছে, আর হিমোগ্লোবিন যদি ভাঙে ওগুলো তো মূত্রের মাধ্যমে কিছু যাবে, আর মূত্রের মধ্যে যে হিমোগ্লোবিন যাচ্ছে, লোহিত রক্তটা যাচ্ছে, আমার মনে হবে যেন মূত্রের মাধ্যমে প্রস্রাব যাচ্ছে, মানে সরি, প্রস্রাব তো মূত্রের মাধ্যমে রক্ত যাচ্ছে, এরকম মনে হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে অ্যানিমিয়া, মানে সরি, আরেকটা হচ্ছে জন্ডিস হবে কেন? লোহিত রক্তটা যখন ভাঙে তখন ওখানে হিমোগ্লোবিন, হিম আর গ্লোবিন থাকে, গ্লোবিনটা রক্তে চলে যায় আর হিমতে থাকে, হিম থেকে বিলি বার্ডিন হয় ফার্স্টে, তারপর দেন বিলি রুবিন হয়। এই বিলি রুবিনটা হচ্ছে হলুদ। ফলে যদি বেশি বেশি ডিস্ট্রাকশন হয়, বেশি বেশি লোহিত রক্তকণিকা ভাঙে, তখন তার যদি হেমোলাইটিক অ্যানিমিয়া হয় তখন বেশি বেশি বিলি রুবিন তৈরি হয়, এবং বিলি রুবিন বেশি বেশি তৈরি হওয়ার কারণে এই বিলি রুবিনটা যেহেতু হলুদ, তখন বডি আস্তে আস্তে হলুদ হয়ে যায়, বা হলুদ মানে স্কিন, তোমার চোখের নিচে, তারপরে যে স্ক্লেরা, মিউকাস মেমব্রেন, এগুলো সবগুলো হলুদ দেখায়, তখন এটাকে আমরা বলি জন্ডিস। তো মোটামুটি কারো যদি অ্যানিমিয়া হয় তার জন্ডিস হওয়ার সম্ভাবনা বেশি, যদি এটা হেমোলাইটিক অ্যানিমিয়া হয়, অন্যান্য কারণও হলে হবে না। আচ্ছা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, আমি অলরেডি তোমাদেরকে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া সম্পর্কে বলছি। তোমাদের 5 জন, কেন বাকিরা কোথায়? আমি পড়াই এতটুকু চলে আসলাম, তোমাদের 4 জন 5 জন দেখতেছি, বাকিরা কোথায়? মেসেঞ্জারে একটু ইয়ে দাও, আমি যে শুরু করছি এটা জানে না ওরা? আমি একটু আগে তো 7-8 জন দেখছিলাম, এমনিতে তো নাই, এর মধ্যে 7-8 জন ছিল, তাও কমে গেলে তো খারাপ লাগে। মেসেঞ্জার গ্রুপে একটা টেক্সট করো কেউ, আমি টেক্সট করতে গেলে বের হয়ে যেতে হবে, লাইভ পজ হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, যারা নাই তারা দেখে নিবা। আমি চাচ্ছিলাম যে তোমরা লাইভ ক্লাসটা করো, তাইলে আমিও যদি দেখি যে অনেকজন দেখতেছে তাহলে ভালো লাগে আর কি, আর জিজ্ঞেস করতে পারবা। তোমরা নাই, কোনো কথা হইলো? আচ্ছা, আমি পড়াই ফেলতেছি, তোমরা থাকলে থাকো, না থাকলে নাই। তোমাদেরকে যথেষ্ট পরিমাণ মোটিভেট করার চেষ্টা করা হয়েছে।
আচ্ছা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া মানে হচ্ছে যে এখানে আমার তোমার অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা তৈরি হবে না। লোহিত রক্তকণিকা তৈরি না হলে সেটাকে আমরা বলবো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। আচ্ছা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডিসঅর্ডার ইন হুইচ বোন ম্যারো গ্রেটলি ডিক্রিজড অর স্টপস প্রোডাকশন অফ ব্লাড সেল। দেখছো লিখছে যে স্টপস প্রোডাকশন অফ ব্লাড সেল সে তৈরি করতেছে না, মরে গেছে সবাই। আচ্ছা, স্টপস প্রোডাকশন অফ ব্লাড সেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্টপস প্রোডাকশন অফ ব্লাড সেল তৈরি করতেছে না, কিংবা আমার বোন ম্যারো মানে যে কোষগুলো থেকে আমার লোহিত রক্ত তৈরি হবে সেই কোষগুলোই নাই, মরে গেছে। তাহলে ওগুলো যদি মরেই যায় তাহলে ওরা লোহিত রক্ত তৈরি করবে কোথেকে? ঠিক আছে। স্যার আজকে ক্লাসের কথা জানে না, কেন জানবে না? আমি নেক্সট দিন গত ক্লাসে বলছিলাম না, গত ক্লাসের আগের ক্লাসে যে রেদওয়ান স্যারের ক্লাস আছে নাকি, রেদওয়ান স্যার নিবে। আচ্ছা তাহলে আমি পরের ক্লাসে নিব, পরের দিন নিব, যাই না আমি। আচ্ছা যাই হোক, তো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কী কারণে হতে পারে? এই যে বললাম আমি যে অস্থিমজ্জা থেকে লোহিত রক্ত তৈরি হচ্ছে না, কেন তৈরি হচ্ছে না? কিছু কারণ আছে। কারণ কি? যেমন ধরো ইডিওপ্যাথিক, কারো মানে অজানা কারণে হতে পারে। তারপর হচ্ছে যে অ্যাকোয়ার্ড, সে জন্মগতভাবে পাইতে পারে। ঠিক আছে। অথবা মানে হেরিডিটারি, তার উত্তরাধিকার সূত্রে জন্মগতভাবে তার এই সমস্যাটা থাকতে পারে, বংশগতভাবে সে পাইতে পারে। তার দাদা চাচা এরকম, বাবা এরকম বংশে আছে, ওখান থেকে পাইছে। একটা হচ্ছে অ্যাকোয়ার্ড, তার সে অন্য কোনো কারণে হতে পারে, মানে ইনফেকশনের কারণে বা যে কোনো কারণে হতে পারে। আচ্ছা, এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর আছে, ফিজিক্যাল কন্ডিশনের কিছু ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরের কারণে মানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। সিমটম কি? সবখানে দেখো সব সিমটম একই, উইকনেস, ফ্যাটিক, টায়ার্ডনেস, এগুলা হবে। চোট মানে এইখানে সুন্দর লিখছে, এই জিনিসটা একটু খেয়াল করো। যখন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে খেয়াল করো, আমি তোমাদেরকে বলছি যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা ইম্পর্টেন্ট। এই কারণে ইম্পর্টেন্ট যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে আমি তোমাদের কি বলছি, যে আমার অস্থিমজ্জা থেকে লোহিত রক্ত তৈরি হচ্ছে না, অস্থিমজ্জাতে সমস্যা। এখন যদি অস্থিমজ্জাতে সমস্যা হয় তাহলে শুধু লোহিত রক্ত নিয়ে তৈরি হবে, বাট হবে না, ব্যাপারটা তা না। ওখানে লোহিত রক্ত নিয়ে তৈরি হবে না, শ্বেত রক্ত নিয়ে তৈরি হবে না, অনুচক্রিকা তৈরি হবে না, অর্থাৎ আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস কোনোটাই তৈরি হবে না। এখন যদি লোহিত রক্ত তৈরি না হয় তাহলে কি হবে? উইকনেস, ফ্যাটিক যেগুলো হয় নর্মাল অ্যানিমিয়াতে, টায়ার্ডনেস, এগুলো হবে। আর যেহেতু শ্বেত রক্ত নিয়ে তৈরি হচ্ছে না, শ্বেত রক্ত তৈরি না হলে কি হবে? ইনফেকশন হবে। কেন? কারণ শ্বেত রক্তকণিকা আমার ইনফেকশন থেকে বাঁচায়। এখন ইনফেকশন যদি শ্বেত রক্ত নাই থাকে তাহলে ইনফেকশন হবে। আর যদি আমার প্লেটলেটস না থাকে, মানে আমার অনুচক্রিকা না থাকে, তাহলে কি হবে? আমার ব্লিডিং ম্যানিফেস্টেশন হবে, অর্থাৎ মনে হবে যেন ব্লিডিং টেন্ডেন্সি, মানে রক্ত এখানে লিখছে একাইমোসিস পেটিকি, তারপর হচ্ছে হেমাচুরিয়া, এপিস্টেক্সিস। আচ্ছা, এগুলো হচ্ছে যে কি? একাইমোসিস, পেটিকি, এগুলো কি? ধরো কোথাও যদি ওই দেখো না, র্যাশ হাতের মধ্যে এরকম র্যাশ শেষ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তো ওইগুলো যদি ছোট ছোট পয়েন্টেড হয় তো ওগুলো বলা হয় পেটিকি, আর যদি একটু বড় হয় তাহলে সেগুলো বলা হয় একাইমোসিস। মানে মনে হবে যে জানো, মানে আমার স্কিনের নিচে এখানে তোমার ব্লিডিং হয়েছে, ছোট 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 রক্তের স্পট দেখা যাবে, মানে এরকম, মানে কি ব্লিডিং হচ্ছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। ঠিক আছে। ব্লিডিং ফ্রম গাম, দাঁত দিয়ে দিয়ে তোমার রক্ত পড়তেছে, বা এলিমেন্টারি ট্র্যাক। আচ্ছা, এলিমেন্টারি ট্র্যাকে, অর্থাৎ আমার জিআইটি, মানে স্টোমাক, যে এইসব জায়গা, এখানে আমার ব্লিডিং হচ্ছে। ওয়ালাইকুম সালাম, তুমি এতক্ষণ পর কোথা থেকে আসলা? আচ্ছা যাই হোক, আসছো, তোমাকে স্বাগতম আমাদের ক্লাসে। সমস্যা নেই, যখন ইচ্ছা তখন জয়েন করতে পারবা, এটা কোনো ব্যাপার না, আসাটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমি তোমার সালাম পাইছি, ওয়ালাইকুম সালাম, দুইবার দুইবার সালাম দিছো, দুইবার ওয়ালাইকুম সালাম বলো। আচ্ছা, এবার আসলে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। আমি বলছিলাম ম্যাক্রোসাইটিক কি, তাহলে এটা আমার লোহিত রক্ত নর্মালি যতটুকু সাইজ হয় তার চেয়ে বড়, তাহলে সেটা বলবো ম্যাক্রোসাইটিক।